জাতীয় নেতৃবৃন্দ, এখানে উপস্থিত সকল আমাদের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আজকে মহান বিজয় দিবসে আমি প্রথমেই স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি মুক্তিযুদ্ধের সময় লাখো লাখো আমাদের মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, সকল মুক্তিযোদ্ধাদেরকে আজকে স্মরণ করছি। আমরা যে বিজয় অর্জন করেছি, আমাদের স্বাধীনতা অর্জন করেছি, সেই মুক্তিযুদ্ধের যে মন চেতনা ছিল, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই বিজয়ের দিনে আমাদের আনন্দ করার কিছু নেই, কারণ সেই মূল চেতনা গণতন্ত্র আজকে বাংলাদেশে ভুলুণ্ঠিত। আজকে আমরা এই রেডি আনন্দ রেডি করার কথা, কিন্তু স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মা এবং এদেশের সকল জনগণের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অন্যায়ভাবে কারারুদ্ধ একটি মিথ্যা মামলায় তাকে আজকে কায়েম করে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জামিন তার অধিকার থাকা সত্ত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে আমি একটি পরিস্থিতিতে আমার বিজয় উৎসব আজকে আমরা পালন করছি। আমাদের স্বাধীনতা, আমাদের এই বিজয়ের মূল লক্ষ্য একদিকে গণতন্ত্র আসছে, আওয়ামী লীগের বাক্সে বন্দী, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, লুটেরা অর্থনীতিকে পরিণত হয়েছে দেশ, এদেশের শান্তি শৃঙ্খলা আইন এবং কোন রকমের যে সুখ শান্তি সব কিছু বিদায় হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি কারণে এক ব্যক্তি, এক দল বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যই আজকে বাংলাদেশের জনগণকে সকল কিছু থেকে বঞ্চিত করেছে। অন্যায়, অত্যাচার, নির্যাতন, রাহাজানি, লুট, খুন এবং নানা রকমের অনাচার, অত্যাচার, নির্যাতন আজকে বাংলাদেশের মানুষের উপরে বেড়ে গেছে। আজকে দ্রব্যমূল্য দেশের জনগণের আজকে সেই তাদের যে ক্ষমতা রয়েছে, চরম ক্ষমতা তার উদ্যোগ তুলেছে। তাই কেউ শান্তি নয় এই একটি সরকার ক্ষমতা দেখার জন্য সারা বাংলাদেশকে আজকে দেশের জনগণকে আজকে এই অবস্থা সৃষ্টি করেছে। এই অন্যায় অত্যাচার এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারলে আমরা আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না। আমরা দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো না, গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো না। আজকে আমাদের মহান বিজয় দিবসে এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশপ্রেমী সকল জনগণের কাছে আমাদের আবেদন, আহ্বান, আপনারা সকলে যে অবস্থা আছেন ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশের এই যে জামাতের পথনের মতো দেশে আছে এই স্বৈরাচারের পথনের আন্দোলন এবং দেশের যে মুক্তি আন্দোলনে আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন। এই হোক আমাদের এই বিজয় দিনের শপথ। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বসে যান। বসেন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই বিজয় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ,
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্য সকল সময় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বেদনা, ক্ষোভ, ব্যথা নিয়ে আমরা আজকে এই বিজয়ের র্যালিতে অংশ নিচ্ছি। আজকে র্যালিতে নেতৃত্ব দেওয়ার কথা আমাদের মহান নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোগিনী 1971 সালে পাক সরকার বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন, নির্যাতিত হয়েছেন। সেই নেত্রী আজকে এই র্যালিতে নেতৃত্ব দেওয়ার কথা। আজকে যে সরকার ক্ষমতাকে দখল করে নিয়ে অপহরণ করে আজকে ক্ষমতায় বসে আছে, সরকারকে আজকে সেই নেত্রীকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। বন্ধুগণ, আজকে তার কথা স্মরণ করছি এবং স্মরণ করতে চাই। তাহলে এই স্বাধীনতার ঘোষক রাজনৈতিক নেতারা পালিয়ে গিয়েছিল, তখন তিনি সামনে এসে মাঠের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করে আমাদেরকে মুক্তি আমরা আজকে স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তি পাবে যারা তাদের বুকে তাজা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা নিয়েছে। কিন্তু সেই স্বাধীনতা নিয়ে 48 বছর পরে আমাদেরকে কি বলতে হচ্ছে, কি দেখতে হচ্ছে? আমরা দেখছি যে 1971 সালে যে চেতনা নিয়ে, যে আশা, যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধে নেমেছিলাম, সেই আশা, সেই স্বপ্ন, সেই চেতনা সব কিছু ভেঙে সংসার হয়ে গেছে। বন্ধুগণ, আমাদের সেই গণতন্ত্রের যে স্বপ্ন, গণতন্ত্রের যে চেতনা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে এই দখলদারি সরকার যারা আজকে সম্পূর্ণ ব্যবহার করে যাকে ক্ষমতা দখল করে আছে, তারা আজকে এই দেশের মানুষের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে, স্বপ্নগুলোকে ফেলে দিয়েছে। বলুন, 48 বছর পরে আজকে আমরা দেখতে পাই যে যারা গণতন্ত্রের জন্য কাজ করেন, যারা গণতন্ত্রের জন্য কথা বলেন, যারা ভারসাম্যের কথা বলেন, তাদেরকে আজকে কারাগারে যেতে আরম্ভ করতে হয়। আজকে আমরা দেখতে পাই যে আমাদের সেই ভাই, যে ভাই গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সেই ভাই গুম হয়ে যায়, তার সন্তান এখনো তার জন্য অপেক্ষা করে থাকে, তার বাবাকে ফিরে পায় না, তার ভাইকে ফিরে পায় না। সেই মা এখনো অপেক্ষা করে থাকেন তার সেই সন্তানের জন্য, যে সন্তান 4 বছর 5 বছর আগে এই দখলদারি সরকারের হাতে গুম হয়ে গেছে। হাজার হাজার নেতাকর্মী বন্ধু হয়েছেন, লক্ষ লক্ষ মানুষের নামকে মিথ্যা মামলা দিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। বন্ধুগণ, এরা দাবি করে এরা স্বাধীনতা মুক্তিযুদ্ধের একমাত্র বাহক ধারক, অথচ এরাই মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ধ্বংস করেছে। এরাই স্বাধীনতার পরে জনগণকে সামনে প্রধান করে তারা এক দলের শাসন ব্যবস্থা বাসকাল প্রতিষ্ঠা করেছিল। এই আওয়ামী লীগ হিসেবে মানুষের সমস্ত বাসকালীনতা হরণ করিয়ে 4টা পত্রিকাকে বা সব পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল। আমরা সেই কথা বলে যাই। আমরা জানি যে সেই আওয়ামী লীগের আমলে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল, এই দেশে লক্ষ লক্ষ মানুষ সেই না খেতে পেয়ে মারা গিয়েছিল। বন্ধুগণ, সেই আওয়ামী লীগ আজকে আবার জোর করে ক্ষমতা দখল করে আমাদের অধিকারের মধ্যে কেড়ে দিয়ে ক্ষমতা দখল করে বসে। আমরা দেখেছেন ইতিমধ্যে যে পত্র পত্রিকায় গতকাল দেখেছেন, তারা অনেক কথা বলেছে এবং রাজাকারের তালিকা তৈরি করেছে। 48 বছর পরে কি পরিবর্তে রাজাকারের তালিকা তৈরি করা? রাজাকারের তালিকা 48 বছরের মধ্যে যে অনেক ভুল আছে, ওকে কেন ভুল? পাকিস্তানের তৈরি করা তালিকা। তাহলে পাকিস্তানের তৈরি করা তালিকা দিয়ে আছে, রাজাকারের তালিকা দেবেন, সেটা আপনার তালিকা তো হবে না, এই দেশের তালিকা তো হবে না। বলতে আর কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হবে, দৃষ্টিমূর্ত রাজনৈতিক, তারা মুক্তিযুদ্ধকে রাজনৈতিক একটা
আজকে রাজাকারের তালিকা, মুক্তিযুদ্ধের তালিকা এই সমস্ত তৈরি করে আসল মুক্তিযোদ্ধাদের, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বাদ দিয়ে, প্রকৃত রাজাকারদেরকে বাদ দিয়ে আজকে তারা একটা তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে রাখতে পারে সেইভাবে তালিকা প্রস্তুত করতে চায়। বন্ধুগণ, তারা সর্বক্ষেত্রে রাখতে এই রাষ্ট্রকে তারা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনারা শুনেছেন যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, তার জুডিশিয়ারি বিচার বিভাগকে তারা দলীয়করণ করেছে, আজকে মিডিয়াকে পর্যন্ত তারা আজকে নিয়ন্ত্রণ করছে। ফলে আজকে দেশে কোথাও গণতন্ত্রের কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এখানে আসুন, আজকে আমাদের যে নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের জন্য দীর্ঘ সারাটা জীবন ধরে লড়াই করেছেন, তিনি এখনো কারাগারে আছেন, এই গণতন্ত্র নিয়ে লড়াই করছেন। সেই ব্যক্তিকে মুক্ত না করে গণতন্ত্র মুক্ত হবে না। বন্ধুগণ, সেই জন্যই আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে আজকে আমাদেরকে দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাতে হবে, মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। আসুন, আজকে এই বিজয়ের দিনে এই হোক আমাদের সফল। আমরা সবাই এই শপথ গ্রহণ করতে রাজি আছি। আমরা